রং বদলায় আড়িয়াল বিল। জীবন জীবিকা আর প্রকৃতির মেলবন্ধনে এটি এক অনন্য ভ্রমণ গন্তব্য। বর্ষার অথই জলরাশি আর শীতের বিস্তীর্ণ সবুজ শস্য ক্ষেতের চাদরে মোড়া দেশের মধ্যাঞ্চলের বৃহৎ ও প্রাচীন বিল হল আড়িয়াল বিল। প্রায় ১৩৬ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই বিলটি ঢাকার দোহার, নবাবগঞ্জ এবং মুন্সিগঞ্জের শ্রীনগর ও সিরাজদি খান উপজেলার সীমানা ঘেঁষে অবস্থিত। প্রকৃতির অপার সৌন্দর্যের কারণে আড়িয়াল বিল এখন স্থানীয়দের জীবিকা নির্বাহের পাশাপাশি পর্যটকদের কাছেও এক দারুণ আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। ৩৩৬ বর্গ কিলোমিটার আয়তনের কিন্তু এই আড়িয়াল বিল। এই আড়িয়াল বিলটাকে ঘিরে এখানে শুধু পর্যটন নয়, এটা একটা শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত এবং মধ্যাঞ্চলের কিন্তু সবচেয়ে বড় বিল এটি। এখানে যে পানি সঙ্গে পলি আসে এবং ভৌগোলিক কারণে নানা কারণে এই এলাকার যে মাটি, এর মাটির একটা আলাদা গুণ রয়েছে। সে কারণে কিন্তু এই বাংলাদেশের সবচেয়ে বড় মিষ্টি কুমড়া কিন্তু এখানে উৎপাদন হয় এবং এখানে অনেক মাছ উৎপাদন হয়। সেই মাছের স্বাদ কিন্তু অন্য কিছু সাথে আলাদা। এবং সবচেয়ে বেশি বিষয় হচ্ছে যে জাতীয় খাদ্য ভাণ্ডারে কিন্তু একটা বড় অবদান রাখেন। ২৬,০০০ মেট্রিক টন চাল উৎপাদন হয় এই বিলটা থেকে। এবং এই বিলের মানুষ শুধু ধান চাষ করে তা না, অনেক রকম সবজি চাষ করে এবং এই বিলে থেকে যে শাপলা, শালুক কুড়িয়েও কিন্তু অনেক মানুষের জীবন ধারণ করেন। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিলের রূপ ও এখানকার মানুষের জীবন ধারণের পদ্ধতি বদলে যাওয়ায় আড়িয়াল বিল একটি অনন্য পর্যটন অভিজ্ঞতা সরবরাহ করে। আড়িয়াল বিলের যে ঋতু বৈচিত্র্যতা, এই ঋতু বৈচিত্র্যতার সময় কিন্তু এক এক সময় এক এক রকম এটার প্রতিচ্ছবি আমরা দেখি। যে এখানে যে জলরাশি, যে পুরো বর্ষার মধ্যে যে এই জলরাশি এতটাই থাকে, পুরো বিল পানিতে টইটুম্বুর করে, তখন কিন্তু নদীতে যেমন পানি থাকে ওরকম পানি পুরো বিলে ভরে যায়। তখন কিন্তু নদীর সঙ্গে একটা কানেক্টিভিটি থাকে এবং অনেক পর্যটক আসেন, তারা নৌকা নিয়ে কিন্তু এই বিলে ভ্রমণ করেন, বিলের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটি উপভোগ করেন। বিলের যে নানা রকম জলজ উদ্ভিদ রয়েছে এবং বিলের মাঝখানে অনেক রকম উঁচু জায়গা আছে, সেগুলো উপভোগ করেন। এবং এই বিলটা যখন আবার পানি নেমে যায়, যখন শরৎ, হেমন্ত, এক এক রকম এক এক পরিবেশ। এখন কিন্তু পুরো শস্য যে জমিগুলোকে চাষাবাস করার জন্য প্রস্তুত করা হচ্ছে ধান রোপণের জন্য। আবার যেখানে ছোট ছোট যে এই পুকুরের মতো আছে, যেখানে মাছগুলো এসে জমা হয়েছে, সেই মাছগুলোকে ধরে নিয়ে আসা হয়। বর্ষাকালে আড়িয়াল বিলের জমিতে ফসল না হলেও বিল তখন সবুজে ঘেরা এক বিশাল জলাধারে পরিণত হয়। স্বচ্ছ পানিতে শাপলা, কচুরিপানার ফুল এবং নানা জাতের পাখির উপস্থিতি প্রাকৃতিক সৌন্দর্যকে এক অনন্য মাত্রা যোগ করে, যা পর্যটকদের মুগ্ধ করে। আড়িয়াল বিলে অনেক লোক ঘুরতে আসে, নৌকা নিয়ে ঘরে, ট্রলার নিয়ে ঘরে, মোর পকু আসে, করবো এই যে খালতে যাইবো, চলে একেবারে যাইয়ে কুমোর, তারপরে একেবারে যাই খেতে নিয়ে আসবো কিনে। আড়িয়াল বিলে বর্ষার দিনে প্রচুর পানি থাকে, আর প্রচুর পানি থাকায় ওখান থেকে অনেক ট্রলার থাকে। পর্যটক আসে ওখান থেকে ট্রলার নিয়ে এই আড়িয়াল বিলে ঘুরতে যায়, মানে অনেক দূরে দূরে ঘুরতে যায়, আনন্দ ফুর্তি করে। এটা বলা হয় যায় একটা পর্যটন হাব। পর্যটন হাব মানে মুন্সিগঞ্জের একটা অন্যতম আড়িয়াল বিল। দেখা যাচ্ছে কুয়াকাটা, কক্সবাজারের মতো ওইরকম একটা পর্যটন হাব হিসাবে পরিচিত এটা।
বর্ষা সিজনে যখন পানিটা টানতে থাকে তখন এখানে অনেক মাছ পাওয়া যায়, দেশীয় মাছ, আড়িয়াল বিলের শোল মাছ, টাকি মাছ, কই মাছ, দেশীয় পুঁটি মাছ। দেখা গেছে সবুজে মানুষ ঘুরতেও আসে, দেখা যাচ্ছে কুমড়ার ক্ষেত দেখতে আসে অনেকে, দেখা যাচ্ছে বড় বড় কুমড়া পাওয়া যায়, অনেকে নাম শুনে দেখতে পারে না, কিন্তু অনেকে আসে দেখতে, ঘুরতে আসে, মাছ পায়, মাছ নিয়ে যায়, এইটাও তাদের জন্য একটা সুবিধা। ভোরের আলো ফোটার আগেই শত শত মানুষের ডিঙি কোষা নৌকায় করে শাপলার মাঝে ভেসে বেড়ানো এক অভূতপূর্ব দৃশ্য তৈরি করে। পর্যটকদের জন্য নৌকায় চড়ে এই সৌন্দর্য উপভোগের পাশাপাশি মাছ ধরা বা বিলের জীবনযাত্রা কাছ থেকে দেখার সুযোগ থাকে। এ সময় স্থানীয় কৃষকেরা মাছ ধরেই তাদের জীবিকা নির্বাহ করে। কাতি মাছ শুরু হয় এই যে থোড়া পানিতে, এই যে আরবি বিলে দল মারার পরে এই খেতে খেতে মাছ আটকায়, পুঁটি মাছ। আরবি বিলে কেউ ওই যে ডেঙ্গা দিতেছে, খেও দিতেছে, মাছ উঠাইতে দিকে এই জায়গায় 5-6 পদের মাছ পাওয়া যায়। এই পুঁটি মাছ, এই ট্যাংরা মাছ, কই মাছ, খৈল্লা মাছ, টাকি মাছ, এই শৈল মাছ, এই 5-6 পদের মাছ পাওয়া যায়। এই পৌষ মাসে 15-16 দিন মাছ পাইব। সিজনে মাছ ধরা হয়, এখানে মাছের খুব গুণগান ভালো, এখানের মাছ অনেক দূরের লোকজন এসে কিনে নিয়ে যায়। বিলপাড়ের গাদিঘাট, আলমপুর, লস্করপুর সহ বিভিন্ন গ্রামের শত শত পরিবার এই সময়টায় শাপলা কুড়িয়ে বিক্রি করে জীবিকা নির্বাহ করে। গাদিঘাট বাজারে শাপলা কুড়ানো ও পিকআপ ভ্যানে করে ঢাকায় পাঠানোর এই কর্মযজ্ঞ পর্যটকদের জন্য স্থানীয় সংস্কৃতির এক জীবন্ত অভিজ্ঞতা। বর্ষার অলস সময়টায় মাছ শিকার ও শামুক কুড়ানোর দৃশ্য পর্যটকদের মনোযোগ আকর্ষণ করে। পুরো বিলে কিন্তু একেবারে বর্ষার সময় শাপলায় ভরা থাকে। এখান থেকে লাখ লাখ টাকার শাপলা বিক্রি করে কিন্তু অনেকে জীবন ধারণ করেন। আবার এই বিলের মধ্যে যে শামুক, ঝিনুক অনেক কিছু পাওয়া যায়। এবং কুমোর চাষ হয়, উস্তে চাষ হয়, এবারে ধান বোনা হয়। বর্ষার দিনে শাপলা তোলা হয়, নিয়ে জায়গায় বিক্রি হয়। শীতকালে আড়িয়াল বিলের দৃশ্য সম্পূর্ণ বদলে যায়। অথই জলরাশি শুকিয়ে গিয়ে বিলটি পরিণত হয় বিস্তীর্ণ সবুজ শস্যক্ষেত্রে। এই সময় আড়িয়াল বিলকে শস্য ভাণ্ডার বলা হয়। প্রচুর পরিমাণে ধান এবং বিভিন্ন ধরনের শীতকালীন সবজি চাষের দৃশ্য দেখতে বহু পর্যটক শীতকালে এখানে ভিড় করেন। এখানকার কৃষি কার্যক্রম ও বৈচিত্র্যপূর্ণ ফসলের মাঠ বিশেষত শহরে পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। কুমোর, মিষ্টি কুমার, উস্তা, তারপরে শসা হয়, খিরে হয়, এগুলো আর কি সারাই চলে। এমনি খালি তোমার পানি দেয়, লোকজন যায় খাটে, এর থেকে উৎপাদন হয়। সব নৌকা দিয়ে আনবো, আনিয়ে এই ব্রিজে বিক্রি হবে। সারা বছর ভরে একটার পর একটা চলতেই থাকে। আমাদের কোনো এই গাদিঘাট আড়িয়াল বিলে কোনো বেকার থা লাগে না, সারা বছর ভরেই কাজ থাকে। এই যে ধান, এই সারা ধান দেখেন না, এই যে ধান, এগুলি আর একটু বড় হইব, তারপরে এই ক্ষেত ছাপবো। এই ক্ষেত ছাপবা, এই মাটিতে ফসল হয় বেশি। এই মাটি হইলো দোরসা মাটি, এই যে ফুসকা মাটি। এই ধানের গোছা মোড়া মোড়া হয়, ফলন বেশি হয়। এক ঘন্টা জমিতে মনে করেন 7 মণ ধান, 6 মণ, 5 মণ, এর 3 কিসিমের ধান হয়। এখানকার উৎপাদিত মিষ্টি কুমড়া বাংলাদেশের সবচেয়ে বড় আকারের মিষ্টি কুমড়া, যার ওজন 40 থেকে 70 কেজি পর্যন্ত হয়। গৃহস্থলী করি, চাষাবাদ করি, কলি তো থাকি ওই। তারপরে এই যে আমরা কস্তুরি দিয়া বিট বান্ধাই,
বিট বানলে ওই বিটের মধ্যে আমরা কুমোর গাছ বুনি, ওটার মধ্যে আরও মনে করেন এই রস পেয়ে যায়, পম পেয়ে যায়, সার হয় বেশি, তো সার হয়ে থাকে ওই দিয়ে আমাকে আরো কুমোর বড় হয়। কুমোর মনে করেন 70 কেজি, 60 কেজি, 40 কেজি, নিচে 10 কেজি। এটার মধ্যে কুমোর মিষ্টি হয়, খুব ভালো ভালো জিনিস হয়। টাটকা সবজি এবং মাছ কিনতে অনেক দূর থেকে লোক আসেন গাদিঘাটে। শাক সবজি এগুলি মেডিসিন ছাড়া দেশি উৎপাদন হয় আমাদের। আড়িয়াল বিল ঢাকার কাছাকাছি হওয়ায় খুব সহজেই এখানে ভ্রমণ করা যায়। ঢাকা থেকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আড়িয়াল বিলের দূরত্ব প্রায় 42 কিলোমিটার। ঢাকার গুলিস্তান বা মিরপুর থেকে মাওয়াগামী বাসে চড়ে শ্রীনগরে যাওয়া যায়। শ্রীনগর বাজার থেকে রিকশায় গাদিঘাট এবং সেখান থেকে হাতে টানা বা ইঞ্জিন চালিত নৌকায় করে বিলটিতে পৌঁছানো যায়। এছাড়া সরাসরি সিএনজি নিয়েও যাওয়া যায়। সারাদিন বিল ঘোরার জন্য সাধারণত 1000 থেকে 1500 টাকার মধ্যে নৌকা ভাড়া করা যায়। তবে এখন পানি শুকিয়ে যাওয়ায় পায়ে হেঁটেই বিলের ভেতর অনেক দূর পর্যন্ত যাওয়া যায়। ঢাকার কাছাকাছি হওয়ায় সকালে রওনা দিয়ে সন্ধ্যায় ফিরে আসা সম্ভব। রাত্রি যাপনের জন্য মুন্সিগঞ্জ জেলা সদরে সাধারণ মানের হোটেল এবং বিলাসবহুল অভিজ্ঞতার জন্য আকর্ষণীয় রিসোর্ট রয়েছে।